আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছেন। আপনার টেকনিক্যাল স্কিল চমৎকার। আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট সম্পর্কে আপনার খুব ডিপ নলেজ আছে। সো স্বভাবতই মাল্টিন্যাশনাল কোম্পানির ইন্টারভিউগুলো কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়। আপনাকে বিভিন্ন কোশ্চেন ইংলিশে করছে এবং আপনার সাবজেক্টের ভিতর থেকেই কোশ্চেন করছে, বাট আপনি অ্যান্সারগুলো প্রপারলি দিতে পারছেন না। আপনি আসলে ইংলিশে কমিউনিকেশন করার যে স্কিলটা, সেই স্কিলে পিছিয়ে আছেন। আমাদের দেশের কনটেক্সটে এটা খুবই কমন একটা সিনারিও। আমরা ইন্টারভিউ দিতে গেলে ইংলিশে যেই কমিউনিকেশনটা করতে হয় সেই কমিউনিকেশনে অনেক পিছিয়ে পড়ি। হোয়ারএজ আপনি যদি গ্লোবাল গ্র্যাজুয়েটদেরকে দেখেন, তারা কিন্তু ইন্টারভিউ ফেস করার আগেই ইংলিশের উপরে মোটামুটি ভালো একটা দক্ষতা অর্জন করে এবং সেটাকে প্রেজেন্টেশনে কনভার্ট করে। সেই সাথে তারা কয়েকবার মক ইন্টারভিউ করে। সো মক ইন্টারভিউ করার কারণে ইংলিশের যে ফেয়ারটা থাকে বা যে ভয়টা কাজ করে, সেই ভয়টা কিন্তু আর থাকে না। সো আপনার নলেজ এবং টেকনিক্যাল স্কিল থাকলেই হবে না, এর সাথে আপনার কনফিডেন্স প্লাস ইংলিশ ফ্লুয়েন্সিটাও দরকার।